এবার রেফারির ভুলের খেসারত দিতে হলো বাংলাদেশ দলকে। বাংলাদেশকে নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত করল রেফারি, যেখানে প্রতিপক্ষের স্পষ্ট ফাউল এড়িয়ে যান রেফারি। নিশ্চিত গোলের সুযোগে ফাউলের পরেও পেনাল্টি থেকে বঞ্চিত করেন বাংলাদেশকে। রেফারির ভুলে বাংলাদেশের পেনাল্টি না পাওয়া ও ম্যাচে হার নিয়ে থাকছে প্রতিবেদন। ঘরের মাঠে 1 গোলের ব্যবধানে হার। সিঙ্গাপুরের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচেও হারের ব্যবধানটা ওই 1 গোলেই। যদিও অ্যাওয়ে ম্যাচে সর্বোচ্চ লড়াই করে বাংলাদেশ দল, জয়ের খুব কাছাকাছিও চলে যায় তারা, তবে সেখানে ক্ষুদ্র অনেক কিছু বাংলাদেশকে হারিয়ে দেয় ম্যাচ থেকে। তার মধ্যে বড় কারণ হয়ে থাকবে বাংলাদেশের নিশ্চিত পেনাল্টি বঞ্চিত হওয়া। 32 মিনিটে গোল হজমের পর একের পর এক আক্রমণ করতে থাকে বাংলাদেশ দল। একটা সময় প্রথমার্ধেই বক্সের সুযোগ পায় বাংলাদেশ। এবার ডান দিকে সুযোগ আসে মুরসালিনের। সেখানে এই অ্যাটাকিং মিডফিল্ডার বল বাড়িয়ে দেয় ফয়সাল আহমেদ ফাহিমের উদ্দেশ্যে। ফাহিমের থেকে মাত্র কিছু গজ দূরত্বে থাকে গোলরক্ষক। এই জায়গা থেকে শট করলেই গোল আদায় করতে পারেন ফাহিম। সেখানে অন্য কারো বা গোলরক্ষকের নেই কোনো সুযোগ। তবে এমন সময় ফাহিমকে বাধা দেন প্রতিপক্ষের ডিফেন্ডার। পুরো সামনে এসেই ব্লক করে দেন ফাহিমকে, এমনকি বল ঠিকভাবে টাচ না করে আগেই শরীর দিয়ে ঠেলে দেন ফাহিমকে। আর সেখানেই নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় উইঙ্গার ফাহিম। এরপর যথারীতি পেনাল্টির আবেদন করে বাংলাদেশ। রিপ্লেতেও দেখা যায় সিঙ্গাপুরের খেলোয়াড় শারীরিকভাবে বাধা দিয়েছে ফাহিমকে, তবে সে আবেদনে সাড়া দেননি ম্যাচের রেফারি। আর সেখানে ফল অনেকটাই যায় বাংলাদেশের পক্ষে, তবে সে আবেদনে সাড়া দেননি ম্যাচের রেফারি। ফলে পেনাল্টি বঞ্চিত থাকতে হয় বাংলাদেশকে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে অনেক আলোচনা সমালোচনা। অনেকেই বলছেন রেফারি ইচ্ছা করে এড়িয়ে গিয়েছেন পেনাল্টির সিদ্ধান্ত, অনেকেই মেনে নিতে পারছেন না এমন সিদ্ধান্ত। আবার অনেকের মতে এই জায়গায় বাংলাদেশকে হতে পারে আরো চতুর। তবে দিন শেষে এমন সিদ্ধান্ত বিতর্কের জায়গা করে দিয়েছে ম্যাচকে ঘিরে। সেই বিতর্ক আরো উত্তাপ পেয়েছে যখন ম্যাচের ফল থেমেছে 1 গোলেই, যেখানে প্রাণপণ চেষ্টা করেও বাংলাদেশের হারতে হয় 1 গোলে। অথচ তখন যদি পেনাল্টি পেত বাংলাদেশ, হয়তো ম্যাচের পরিস্থিতি অন্যরকম হতে পারত। ম্যাচের সমতা পেয়ে আরো নির্ভার খেলতে পারত বাংলাদেশ। কে জানে, হয়তো ম্যাচটা জিতেও আসতে পারত তারা। ম্যাচ না জয়ের আক্ষেপ বাংলাদেশের থাকবে ভালোভাবে। একই সাথে ম্যাচের কাটাছেঁড়ায় বড় কারণ হয়ে থাকবে এই পেনাল্টি না দেয়া। অন্যদিকে অনেক ভক্ত তাই প্রশ্ন করতেই পারেন, বাংলাদেশ বলেই কি এমন অবহেলা? সিদ্ধান্তে ভুল দিয়ে পার পাওয়া যায় এই ক্ষেত্রে? সে যাই হোক, ম্যাচ হারার আক্ষেপটা নিয়েই যে কাটাতে হবে দেশের ফুটবলার ও ফুটবল ভক্তদের।